নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের অমিতাভ বসু সম্পাদিত জাতকের গল্প বইটি থেকে উপকারীর প্রত্যুপকার গল্পটি পাঠ করে শোনাব। জাতকের নাম শকুন জাতক। পুরাকালে বারাণসীরাজ ব্রহ্মদত্তের আমলে বোধিসত্ত্ব একবার শকুন রূপে জন্মগ্রহণ করে শহরের বাইরে বিরাট এক গাছে বাস করতেন। হঠাৎ পরপর কদিন ভীষণ ঝড় বৃষ্টি হওয়াতে শকুনরা মহা অসুবিধায় পড়ে গেল। তারা ঝড় বৃষ্টির দাপট সহ্য করতে না পেরে কাঁপতে কাঁপতে বারাণসী নগরে উড়ে এসে নগর প্রাচীরের পাশে বসে ধুঁকতে লাগলো। এমন সময়ে বারাণসীর এক সওদাগর ওই পথ দিয়ে যাচ্ছিলেন। শকুনদের কষ্ট দেখে তিনি এক জায়গায় খড়কুটো জড়ো করে আগুন জ্বালিয়ে দিলেন, আর ভাগাড়ে লোক পাঠিয়ে মৃত জীবজন্তুর মাংস আনিয়ে ওদের খাওয়ার ব্যবস্থা করলেন। এমনকি যাতে ওদের ওপর কেউ অত্যাচার না করতে পারে তাই ওদের পাহারা দেওয়ার জন্যে প্রহরী নিযুক্ত করলেন। এরপর ঝড় বৃষ্টি থেমে ঝলমলে রোদ উঠতে চারিদিক শুকনো হয়ে গেল। তখন শকুনরা তাদের শক্তি ফিরে পেয়ে তাদের আস্তানায় ফিরে গেল। সেখানে তারা সকলে একসঙ্গে মিলিত হয়ে ঠিক করল যে বারাণসীর ওই সওদাগর আমাদের শরীর গরম করবার জন্যে আগুন জ্বালিয়ে আর আহার্যের ব্যবস্থা করে দিয়ে আমাদের মৃত্যুর হাত থেকে প্রাণ বাঁচিয়েছে। শাস্ত্রে আছে, কারো কাছে উপকার পেলে তারও প্রত্যুপকার করা উচিত। তাই আমরা যেখানে যে কাপড় বা গহনাগাটি পাব সবই ওই সওদাগরের বাড়ির উঠোনে ফেলে দিয়ে আসব। সকলেই এই প্রস্তাবে রাজি হলো। আর তারপর থেকে কেউ কোথায় কাপড় শুকোতে দিলে বা গহনাগাটি খুলে স্নান করতে নামলেই শকুনরা ছোঁ মেরে ওগুলো তুলে নিয়ে ওই সওদাগরের বাড়ির উঠোনে ফেলে দিয়ে আসতে লাগলো। ওই সওদাগর হঠাৎ তার বাড়িতে কাপড় জামা পরতে দেখে ঘাবড়ে গেলেন। তারপর যখন দেখতে পেলেন যে এসব শকুনদের কীর্তি, তখন তিনি সেগুলোকে আলাদা করে রেখে দিতে লাগলেন। কয়েকদিনের মধ্যেই রাজার কাছে খবর গেল যে একদল শকুন কাপড় জামা গহনা যা পাচ্ছে ছোঁ মেরে নিয়ে যাচ্ছে। রাজা সেপাই শাস্ত্রীদের হুকুম দিলেন, যেভাবেই হোক অন্তত একটা শকুন ধরবার ব্যবস্থা করো, তাহলেই যার যা হারিয়েছে আমি সবই আনিয়ে দেব। সেপাই শাস্ত্রীরা চারিদিকে শকুন ধরবার জন্যে জাল আর ফাঁদ পাতল, আর ঘটনাচক্রে বোধিসত্ত্ব সেই জালে আটকে পড়তে সেপাইরা তাকে ধরে রাজার কাছে নিয়ে চলল। এদিকে সেই সওদাগর রাস্তায় বেরিয়ে ওই ধরা পড়া শকুনটিকে দেখতে পেলেন, এবং সেপাইরা যাতে ওই শকুনটিকে হত্যা না করে তাই তাদের সঙ্গে রাজার কাছে চললেন। বোধিসত্ত্বকে রাজার কাছে হাজির করা হলে রাজা জিজ্ঞাসা করলেন, তোমরাই কি নগর থেকে কাপড় জামা গহনা লুট করছো? বোধিসত্ত্ব বললেন, হ্যাঁ মহারাজ। তোমরা ওইসব জিনিস কি করছো? আমরা একজন সওদাগরকে দিচ্ছি মহারাজ। কেন, তাকে দিচ্ছ কেন? তিনি কি তোমাদের লুট করতে বলেছেন? না মহারাজ, তিনি আমাদের প্রাণ রক্ষা করেছেন, তাই আমরাও তার প্রত্যুপকার করছি। তোমরা নাকি অনেক উঁচু থেকে নিচের জিনিস দেখতে পাও, তাহলে তোমাদের ধরবার জন্যে ফাঁদ পাতা হয়েছিল তা তুমি দেখতে পাওনি কেন? রাজন, মাথার কাছে যখন যম এসে দাঁড়ায় তখন চোখ থাকতেও তাদের দেখতে পাওয়া যায় না। আমিও তো নিয়তির দাস, তাই দেখতে পাইনি।
মহারাজ এবার সওদাগরকে জিজ্ঞাসা করলেন, বণিক, এই শকুন যা বলল তা সত্যি? তুমি ওদের প্রাণ বাঁচিয়েছ? সওদাগর বলল, হ্যাঁ মহারাজ। ওরা সমস্ত কাপড় জামা গহনা তোমার বাড়িতেই ফেলে? আজ্ঞে হ্যাঁ মহারাজ। সেসব জিনিসপত্র কোথায়? আমি সব গুছিয়ে রেখেছি। ওই সব জিনিসপত্র সবই ফেরত আনছি মহারাজ। আপনি দয়া করে এই শকুনকে মুক্তি দিন। এই বলে সওদাগর সেই সমস্ত জামা কাপড় গহনাগাটি রাজ সমীপে এনে দিল, আর মহারাজও শকুনকে মুক্তি দিলেন। বুদ্ধদেবের অমৃত বাণী। লোকের নিকট অবনত হও, কিন্তু ভিক্ষা করো না। নিষ্ঠা নিয়ে থাকো, সজাগ ও সতর্ক থাকো, মনকে শান্ত রাখো। যে নিজে পবিত্র নয় তার পবিত্র পীতবসন পরিধান করা উচিত নয়। যে মনকে সংযত করতে পারেনি ও সাধু নয়, সে পবিত্র পীতবসন পরিধানের অনুপযুক্ত। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরো অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।